গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যে সকল তথ্যগুলো ঘটেছে, যে সকল তথ্যগুলো এসেছে আর সামনে যে বিষয়গুলো হতে পারে, অর্থাৎ সর্বশেষ আপডেট আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরছি। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই পর্বগুলো দেখা উচিত। আমরা প্রত্যেক বৃহস্পতিবার এই ভিডিওগুলো করছি। এক সপ্তাহে যে তথ্যগুলো তোমাদের জন্য প্রকাশ হচ্ছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিচ্ছে এবং তাদের আবেদনের সময়সীমা বাড়াচ্ছে, অনেকে চেঞ্জ করতেছে, চেষ্টা করছে আমরা সকল তথ্য তুলে ধরার। তো আমরা শুরু করছি এই প্রথম নিউজটা দিয়ে যে ঢাবির আবেদন শেষ, আজকে শেষ ভাঙলো প্রকৌশলী গুচ্ছ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে? এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, আমি এটা নিয়ে একটু পরে কথা বলি। তার আগে বেশ কিছু বিষয় দেখিয়ে দেই যে ভাঙলো প্রকৌশলী গুচ্ছ, এটা কিন্তু স্বাভাবিক। আমরা শুনেছি ইতিমধ্যে এখানে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী, তারপরে চট্টগ্রাম, তারা পরীক্ষা নিজেদের মতো করে নিবে, অর্থাৎ নিজ নিজ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা আয়োজন করবে, সেই বিষয়ে তারা জানিয়েছে। আগে এই তিনটি বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা নিত, এখন সেটা হচ্ছে না। আর বইয়ের তো সবার আগে থেকেই একাই পরীক্ষা নিত। আর মেডিকেল ভর্তি পরীক্ষা 5 নম্বর 40 নম্বর বন্টন যেভাবে, এটা তো তোমরা কম বেশি সবাই জানো। ইতিমধ্যে এমবিবিএসের এই চলতি সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেখানে কিভাবে পরীক্ষা তারা নিবে, কবে আবেদন শুরু, সব বিষয়গুলো স্পষ্ট করেছে। লিখিত পরীক্ষা কিভাবে কী হবে, সব বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। আবেদন শুরু হচ্ছে এখানে 10 তারিখে। সেকেন্ড টাইমের যারা, তাদের 3 মার্ক কাটা যাবে ও 6 নম্বর হচ্ছে এখানে তারা বলেছে 3 ও 6 নম্বর কাটবে তারা। এই পুরো প্রসেসটা এখানে প্রার্থীর যোগ্যতা এবং এই বিষয়গুলো তোমরা দেখে নিও। মূল কথা, যারা মেডিকেল অ্যাডমিশন নিচ্ছ, অবশ্যই আমি বলবো পুরো বিজ্ঞপ্তিটা পুরোটাই তোমাদের জন্য বেটার হবে, কারণ অনেক কিছু এখানে রয়েছে যেগুলো প্রায় 11 পেজের একটা বিজ্ঞপ্তি। সো তোমাদের বিষয়গুলো জানা দরকার। আর এখানে আবেদন শুরু হচ্ছে 10 ডিসেম্বর থেকে। তোমরা সবাই আবেদন করতে পারবে অনলাইনে, এবং তোমাদেরকে বলবো আবেদনের সময় ধীরে সুস্থে আবেদন করো, তাড়াহুড়ো করে আবেদন করার দরকার নেই। সবার আগে আবেদন করলে যে তুমি সবার নিজের মতো করে চান্স পাবা বা সিট পড়বে, বিষয়টা এমন না। এটা সম্পূর্ণটাই কমিটির ব্যাপার। তো তোমাদেরকে বলবো যে ধীরে সুস্থে আবেদন করাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। জবিতে আন্দোলনের কারণে ভর্তি কমিটির সভা স্থগিত হয়নি, সিদ্ধান্ত একটা ব্যাপার। এবং এখানে আমি একটু বলে রাখতে চাই যে জাবিতে এ ব্যাপার নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ তারা সবার কথা বললো, পরে সেটা সিদ্ধান্ত তারা বাতিল করেছে। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কোনো সভাই হয়নি, এবং তারা সেরকমভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি যে ভর্তি পরীক্ষা তারা কবে নেবে। কোনো ডেট অ্যানাউন্সমেন্ট তারা এখনও করেনি, বাট সম্ভাবনা রয়েছে এপ্রিলে, যেটা আমরা বুঝেছি, শুনেছি। আর গুচ্ছে থাকতে চায় না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে একটা স্বাভাবিক ব্যাপার যে এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তারা কেউ এ ব্যাপারে থাকতে যাচ্ছে না। এবং আমরা যতটুকু শুনেছি কৃষি গুচ্ছটাও ভেঙে যাচ্ছে এক পর্যায়ে, কারণ কৃষি গুচ্ছ মাত্র 9টি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হলো। বাংলাদেশ কৃষি এবং বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরা কিন্তু বলা যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গুচ্ছর ক্ষেত্রে। এক্ষেত্রে কৃষি গুচ্ছ নিয়েও ধোঁয়াশা যে তৈরি হয়েছে, সেটা কিন্তু এক প্রকার সুস্পষ্ট। আর জবি গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে বলেছে ভর্তি ফি কত জানা গেল। তো জবি মানে এখানে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছে। সেখানে আমি বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে এই যে গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, এটা কিন্তু 2023-24 শিক্ষাবর্ষ, এটা 24-25 না। আর 24-25-এ এই গুচ্ছ আর থাকছে না, শুধুমাত্র জবি যাচ্ছে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নিজেরাই যাচ্ছে। ইতিমধ্যে অথবা তোমরা বিষয়টা জানো, অথবা একটু জেনে নিও যে ইতিমধ্যে কিন্তু তারা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো গুচ্ছ কিন্তু অলরেডি থেকে গেল, গুচ্ছ ভেঙে গেল, গুচ্ছ কিন্তু আর রইল না, কারণ 23টি হয়ে গেল, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ ভেঙে গেলে দরিদ্র শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হবে, এটা এক প্রকার সত্য। কিন্তু অনেকে বলতে পারো যে ভাইয়া, যখন গুচ্ছ ছিল না তখনও তো শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে। বাস্তবিক অর্থে ব্যাপারটা হচ্ছে যে শিক্ষার্থীদের সহজ করে দিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা, সেটাতে শিক্ষার্থীরা ঝামেলায় পড়বে। কারণ এখানে একজন শিক্ষার্থীরা গুচ্ছ ভাঙার কারণে খরচ দাঁড়াবে 50,000 টাকা, এটা কিন্তু নর্মাল। কিন্তু দেখা যায় সব কলেজে আবেদন করায় তার 15-20,000 টাকা চলে যাবে, বিভিন্ন জায়গায় যাতায়াত খরচ, এটা ওটা সব মিলে প্রায় 2 লাখ টাকার মতো খরচ যাবে, তাকে বোঝানো হয়েছে। বাস্তবিক অর্থে অ্যামাউন্টটা 2 লাখ টাকার কম বেশি হবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। সব মিলে দেখা যায় একজন শিক্ষার্থী একটা ভর্তি অ্যাডমিশন নিতে তার দেখা যায় 2.5 লাখ 3 লাখ টাকা চলে যাচ্ছে, সেটাই বোঝানো হয়েছে। এখন এই জায়গায় যদি গুচ্ছটা ভেঙে যায়, তাহলে কিন্তু সেই খরচটা সেটাই হচ্ছে। আর যদি গুচ্ছটা থেকে যায়, সেখানে কিন্তু শিক্ষার্থীরা দেখা যায় যে 3-4 হাজার আবেদনের পিছনে খরচ যায় একটা ভার্সিটিতে, দেন তারা তাদের মতো করে পরীক্ষা দেয়, খুব ইজিলি সব কিছু করতে পারে।
এখন এইটা হচ্ছে কথা। এই যে কথাটা, এই পয়েন্টের সাথে কারা কারা একমত বা তোমাদের কি মতামত রয়েছে জানিও। আর গুচ্ছের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তোমরা জানো গত কয়েকদিন আগে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সবাইকে ডেকেছিল যে আসো কথা বলবো, সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টি ওইখানে বৈঠক হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে, এটা তারা বলছে যে পক্ষ বিপক্ষে মতামত নিয়েছে সংশ্লিষ্টরা, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো এই একটা ব্যাপার, তারা এই ব্যাপারটা জানিয়েছে। আর এখানে যদি আমরা কথা বলি যে ঢাবির আবেদন শেষ, প্রকৌশলী বাংলা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়ে তথ্য যদি বলি, বুয়েটে ইতিমধ্যে তারা তাদের সব বিষয়গুলো জানিয়েছে। তারা 30 নভেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে, 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এখানে আসন থাকছে 1,309টি। তার সাথে এখানে মেডিকেল নিয়েও কথা বলা হয়েছে, যেখানে মেডিকেলের পাস মার্ক এখানে আবেদন শুরু হচ্ছে 10 ডিসেম্বর, সেই বিষয়গুলো এখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে। পাস মার্ক 40 রয়েছে। তার সাথে যদি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে বলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে, এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। লাস্ট এটা একটা সংস্কার, এছাড়া সব কিছু ঠিকঠাক আগের মতোই রয়েছে এবং বেশ ভালো আবেদন ঢাকা ইউনিভার্সিটিতে এবছর পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আমরা যদি দেখি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তারাও তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে সবাই কম বেশি, জগন্নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির কথাগুলো জানিয়েছে, এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। জাহাঙ্গীরনগর সিদ্ধান্ত নিচ্ছে না এখনও। খুলনা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে যাবে। মেরিটাইম ইউনিভার্সিটি তাদের ভর্তি ইউনিভার্সিটি দিয়েছে। MIST তাদের সব মানে এখানে টুকটাক সবই দিয়েছে এবং তার সাথে 24 গুচ্ছ নিয়ে তাদের একটাই কথা, এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। এই সভাটাও যেহেতু পণ্ড গেছে, তারা সভা করেছে কিন্তু সবার মতামত শুনেছে কিন্তু কোনোভাবে সিদ্ধান্ত নেয়নি। হয়তোবা এই ব্যাপারে হয়তোবা সামনে সিদ্ধান্ত নিতে পারে, সময় আছে এখনও। বাট যদি গুচ্ছ ভেঙে যায় তাহলে সময় নেই, কিন্তু যদি গুচ্ছ না ভাঙে তাহলে সময় আছে এখনও। এখন দেখা যাক এই ব্যাপারে সর্বশেষ কী আসে। বাট যতটুকু মনে হচ্ছে যে 24টি বিশ্ববিদ্যালয় না থাকলেও 2-1টি হয়তো বের হয়ে যাবে, বাকিদের রাখতে পারবে। আর আগামী বছর তখন হয়তো বা আরও ভাঙন হইতে পারে, কারণ 2-1জন বের হয়ে গেলে তার সুবিধা যখন দেখবে। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ে যদি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয় তাদের বিশাল একটা ফায়দা আছে, যেটা সত্য কথা। এখানে শিক্ষার্থীদের ভোগান্তি হলেও বিশ্ববিদ্যালয়ের ফায়দা আছে। এখন এই জায়গায় তারা তাদের মতো করে টপ স্টুডেন্টকে নিতে পারবে, ঠিক আছে। দেখা যায় তাতে যদি 50-100 আসন ফাঁকাও থাকে তাদের তো কোনো ব্যাপার না, বাট তারা তাদের মতো করে ভালো ভালো স্টুডেন্টগুলো নিতে পারবে। কিন্তু সমন্বয় করে সবাই নিলে কেউ ভালো স্টুডেন্ট ভালো কলেজগুলো পাইলো, খারাপ কলেজ স্টুডেন্টগুলো মোটামুটি সব কলেজ বন্টন করে নিতে পারবে, মানে যদি বলি মেধাবীর দিক থেকে। দেখা যাক সামনে কী সিদ্ধান্ত আসে। এই হচ্ছে আপাতত বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তথ্য। এবং একটা কথা আমি শিক্ষার্থীদেরকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রস্তুতি তোমরা নিতে থাকো। তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে শেষের দিকে একটু করে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও কোনো বৈঠক আয়োজন করেনি। লাস্ট একাডেমিক কাউন্সিলে বা একাডেমিক যে বৈঠক হয়েছে সেখানে পরীক্ষা নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলো। পরীক্ষা কোন পদ্ধতিতে নেবে, কীভাবে পরীক্ষা নেবে, কত টাকা পরীক্ষা ফি, পাস মার্ক কত হবে, এই বিষয়ে তারা এখনও জানায়নি। হয়তোবা খুব শীঘ্রই তার এই ব্যাপারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে, অথবা বৈঠকের বিষয়টি সামনে আসতে পারে। তবে যেহেতু এখনও জানায়নি, সেক্ষেত্রে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে তাদের পরিকল্পনা কী হতে যাচ্ছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।